লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রূপম দাদা, গানের ব্যাপারটা মমতা দিদি। বাড়ির সবাই যখন এখানে উপস্থিত তাহলে শুধু বসে থাকবে কেন? একটা জমাটিয়াল হয়ে যাক না, গানের লড়াই। একদম একদম কি বলো শালি? না ঠিকই বলেছে। বা যদিও মনে হচ্ছে মেয়েদের দল একটু ভারী, তাও আমরা লড়ে যাবো, ছেলেরা লড়ে যাবো। কি ছোট বাবু, লড়বো তো? হ্যাঁ, এখানে একটু বেশি মেয়েরা আছে। শৈলমাও তো মেয়েদের দলেই পড়ে। আই চুপ চুপ, বেশি বড় বড় কথা না। শৈলমা আবার খেলবেন নাকি? যাকে ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে আমরা ফাইনালি শুরু করি। ছেলে ভার্সেস মেয়ে অন্তাক্ষরী। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আরে গাও কিছু একটা। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত। হ্যাঁ হচ্ছে তো, এবার ত দিয়ে গাও। গাও। ত1, হ্যাঁ, ত2, ত3। ওই একটু টাইম দে। কত টাইম? আচ্ছা, চলো ধরো। আরে তোরা গোল। রূপম দা, কিছু গাও তুমি।
বল, তুই বল। গাও 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 গাও। এই গৌরী, তুমি গাইতে পারবে? হ্যাঁ গৌরী, প্লিজ একটা গান করো না, প্লিজ। কিছু একটা বাবা, কিছু একটা করো। গৌরী গাও না প্লিজ। একটু টাইম। আর কত? আচ্ছা ঠিক আছে। টু। আচ্ছা আমরাই তো গেয়ে যাচ্ছি। আরে শান, আর তুই একটা ভাব কিছু। আরে শালাবাবু কিছু ভাবো, একটু ভাবো। আরে থাম। আরে আমি গান জানি না কি, আমি কি গাইবো? হ্যাঁ হ্যাঁ। নয়তো বা ফার্মাকোলজি টাইম নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো। ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটিয়া মেডি ঘর কাঁপবো, মেটেরিয়া মেডি ঘর কাঁপবো। মেটেরিয়া? এটা গান হতে পারে না। গান হতে পারে না মানে কি? আরে আমাকে গাইতে বলা হয়েছে, আমি যদি এই গানটাই তো জানি। দেখিস মা, আজ কিন্তু সাবধান। সন্ধি পুজোর সময় পদ্ম কিন্তু কম পড়লে আর আনা যাবে না। ভালো করে 108টা পদ্ম গুনে রাখিস মা, কাউকে হাত দিতে দিবি না। গোলমাল হলেই কিন্তু সর্বনাশ, বুঝেছিস? ঠিক আছে ছোট ঠাম্মি। গৌরী। হ্যাঁ শৈলমা, কিছু বলবেন? হ্যাঁ, একটা জরুরি কথা আছে। দেখো, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, সন্ধি পুজোর সময় 108টা প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করতে হয়। আর আমি চাই তুমি এই দায়িত্ব পালন করো, অর্থাৎ প্রদীপ তুমি জ্বালাও। আমি প্রদীপ জ্বালাবো? অবশ্যই। বারে, তোমার জেদের কাছে পরাস্ত হয়েই তো এই বাড়িতে দুর্গাপুজো হচ্ছে গৌরী। গুরু দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। কি হলো বলো, পারবে তো তুমি? পারবো শৈলমা, নিশ্চয়ই পারবো। মা যদি আমার পাশে থাকেন তাহলে কোনো কিছুই কঠিন নয়। সেই তো, বেশ। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো মাধুরী?
যে কাজটা করার জন্য এসছো সেটা করো। এই তেলের বোতলটা পাল্টে অন্য বোতল রাখো তাড়াতাড়ি। শৈলমা, শৈলমা, এই পুজোর দিনে আপনি আমাকে দিয়ে আবার এরকম একটা কাজ করাচ্ছেন? আমার বারবার এক কথা বলতে ভালো লাগে না, তুমি জানো? কোথায় জল মেশানো তেলের বোতলটা? কোথায়? এই তো, নাও রাখ, পাল্টাও, তাড়াতাড়ি করো। বাহ, খুব ভালো। এবার আমি দেখবো কি করে 108টা প্রদীপ জ্বলে। সন্ধি পুজোর সময় প্রদীপই জ্বলবে না, ঘোর অমঙ্গলের লক্ষণ। পরিবারের প্রত্যেকের মনে ভয় জন্মাবে, পরিবেশটাই পাল্টে যাবে, সব দোষ হবে গৌরীর। না না, এটাই ঠিক, এটাই সঠিক পথ। সম্মুখ সমরে নামলে তো বাবা বাধা দিত। খেলাটা না হয় আমি একটু ঘুর পথেই খেললাম। জয় ঘোমটা কালীর জয়। এতক্ষণে আসার সময় হলো? এমনিতেই সারাক্ষণ মন্দিরে ঢুকে থাকো, তার মধ্যে তো এখন আবার পুজো। এই কদিন তো তোমার টিকিও দেখা যাবে না। এই যে এসেছো, এই আমার অনেক সৌভাগ্য। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? ভেবেছিলাম তো কথাটা বলবো, কিন্তু থাক, বলবো না। তুমি শুনলেই রাগ করবে। শোনো, এদিকে করো। রাগ করার মতন কথা বললে তো রাগ করবোই গৌরী। তবে এই বলবো বলবো করেও যদি না বলো তাহলে কিন্তু আরো রাগ করবো। দেখেছো তো তুমি এখনই কিরকম করছো। তাহলে কথাটা বলার পর কি না কি করবে। আমি চললাম, আমি বলবো না। গৌরী, তার মানে বেশ একটা বাজে কিছু আবদার করার তালে আছো। কি বলবে বলো? বকবে না তো? বললাম তো বকবো না গৌরী, বলো। আচ্ছা, বলছি মন্দিরে তুমি তো আজ অঞ্জলি দিলে না, সেই জন্য তোমার জন্য প্রসাদী ফুল এনেছিলাম তোমার মাথায় ছোঁয়াবো বলে। কিন্তু এই কদিন পুজো বা মাকে নিয়ে কিছু বললে তুমি যা রেগে যাচ্ছ, আমি কি... আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি তুমি রাগ করো না, আমি ফুল টুল কিচ্ছু ছোঁয়াবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। গৌরী, নাও, যা করার করো। সত্যি ডাক্তারবাবু? বললাম তো, নাও। এমন একটা মুখ করে এই সমস্ত বাজে আবদারগুলো করো না গৌরী, যে কিছু বলতেও পারি না। ডাক্তারবাবু, তুমি পুজোর কদিন রোজ রোগী দেখতে যাবে? হ্যাঁ গৌরী, তোমাদের মা এসেছেন বলে তো আর রোগ জ্বালা বন্ধ হয়ে যাবে না। বরং এই সময় আমাদের খাটনি অনেক বেশি হয়, লোকবল কম থাকে না। আসলে কি বলো তো গৌরী, তোমার মতন তো অনেকেই আছে না যারা পুজো পুজো করে পাগল। কেউ উপোস করে জ্ঞান হারাচ্ছে, কেউ পুজোর আনন্দে উল্টোপাল্টা জিনিস খেয়ে জ্ঞান হারাচ্ছে। তার মধ্যে এই রাত জাগা আর হইচই তো আছে। এইসবের জন্য যে কত মানুষ অসুস্থ হয় তার কোনো ইয়ত্তা নেই। বরং দেখতে গেলে এই পুজোর সময় আমরা ডাক্তাররা আর মেডিকেল স্টাফরা অন্য সময়ের থেকে অনেক বেশি ব্যস্ত থাকি। আসলে কি বলো তো গৌরী, তোমার স্বামীর পেশাটা অন্য পেশার থেকে একটু আলাদা।
এটা তোমায় বুঝতে হবে। আসলাম, কেমন? সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। নীলা, তুমি এখানে কি করছো? সবাই তোমাকে নিচে খোঁজাখুঁজি করছে। আরে তুমি চলো। কি হয়েছে নীলা? তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আরে আমাকে বলো নীলা, কি হয়েছে তোমার? আমার আমার হাতটা আমার হাতটা না কিরকম। নীলা, এদিকে এসো, এদিকে এসো, বসো বসো। নীলা, আমি জানি কালকে শৈলমা তোমায় কি বলেছেন। তুমি ওইসব নিয়ে একেবারে মন খারাপ করো না। দেখো, ওইসব ভেবে তুমি কষ্ট পেও না। আমরা সবাই তোমার পাশে আছি নীলা। আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আর কেউ তোমায় কিছু বলতে পারবে না নীলা। আমরা শৈলমাকে দেখিয়ে দেবো, কেমন? আচ্ছা, আমার হাতটা কি কোনোদিনও ঠিক হতে পারে? না মানে রূপমা, আমার হাত কি আর কোনোদিনও আগের মতো হবে? হবে না তো, কারণ আমি তো অন্যায় করেছি। আর সেই অন্যায়ের শাস্তি আমি সারা জীবন ধরে পাচ্ছি। আমারই তো দোষ, বড়রা বারণ করা সত্ত্বেও আমি কারোর কথা না শুনে সেদিন বেরিয়েছিলাম। তাই তার শাস্তি আমাকে যে পেতেই হবে। আমাকে তো অপমান সহ্য করতেই হবে, তাই না রূপম? নীলা, তুমি কি বলছো? আজকে পুজোর দিনে এসব কথা তুমি কি বলছো? তুমি কি পাপ করেছো? হ্যাঁ, আরে ওটা অ্যাক্সিডেন্ট, একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আর আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি তুমি কোনো রকম অন্যায় করোনি। খুব তাড়াতাড়ি তোমার হাত ঠিক হয়ে যাবে নীলা। কিন্তু তার জন্য তোমাকে বিশ্বাস আর ধৈর্য দুটোই রাখতে হবে। গৌরী কি বলে মাথায় আছে? গৌরী বলে বিশ্বাসের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে। আর তোমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। এই দেখো না, শালাবাবু নিয়ম করে রোজ তোমাকে ওষুধ খাওয়াচ্ছে। গৌরী জড়িবুটির স্পেশাল তেল তোমার হাতে মালিশ করে দিচ্ছে। প্রত্যেকেই তার নিজের বিশ্বাস দিয়ে তোমাকে সুস্থ করবার চেষ্টা করছে। আর তার ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। আর এটাই আমার বিশ্বাস। আরে বাবা, দারুণ সব প্রিপারেশন হচ্ছে। আচ্ছা, আজকে মেনুতে কি আছে? লুচি, ছোলার ডাল, আলুর দম। ঠাম্মি, ছোলার ডালটা মিষ্টি মিষ্টি করেছো তো? হ্যাঁ দাদু ভাই। আর কিশমিশ দিয়েছো? হ্যাঁ, তাও দিয়েছি। আর চাটনি? চাটনি হচ্ছে না শিশের পাতে? হ্যাঁ, সেটা আবার থাকবে না চিকু বাবু, তাও আছে প্লাস্টিক চাটনি। এমা, প্লাস্টিক দিয়ে আবার চাটনি হয় নাকি? ও আমি আর খাবো না। এই ছি ছি চিকু, এরকম বলতে আছে নাকি? আর তাছাড়া আজকের দিনে তো প্লাস্টিক চাটনিই খেতে হয়। এ বাবা, চিকু বাবু এটাও জানে না? জানবো না কেন? অষ্টমীর দিনে তো প্লাস্টিক চাটনি খেতেই হয়, এ তো সবাই জানে। আমি তো মজাই করছিলাম। না না চিকু বাবু, আমরা বুঝতে পেরেছি তুমি খুব জানো। আমরাও তোমার সাথে একটু রসিকতা করছিলাম। ও হ্যাঁ, বলছি সন্ধ্যারতির সমস্ত ব্যবস্থা হয়েছে না? করতে হবে। বাসন মাজা হয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি, আমি সব দেখে নিয়েছি, তুমি চিন্তা করো না। আচ্ছা। আজকে শৈলমা গৌরীকে সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানোর দায়িত্ব দিয়েছেন। কি, গৌরীকে দায়িত্ব দিয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি। হ্যাঁ গো,
আমিও কাল থেকে একটা জিনিস থেকে অবাকই হচ্ছি, শৈলমা না বেশ ভালোভাবেই গৌরীর সাথে কথা বলছে, কি বল ছোটকা? হ্যাঁ, কালকে দিদি যেভাবে গৌরীর প্রশংসা করছিল, আমার তো ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল। তবে যে যাই বলুক, আমার কিন্তু শৈলমার পারফরমেন্সটাই বেস্ট লেগেছে। এই রূপম কি বলছোটা কি বলতো, যদি একবার কথাটা কানে যায় না তাহলে আর রক্ষে থাকবে না। আচ্ছা বাবা, আমি তো সত্যিই বললাম, সবাইকে জিজ্ঞেস করে দেখো না। উফ, তুমি কি পুজো বাড়িতে অশান্তি চাও? না তো, এমনিতেই আমি একটা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি ভাবছি এতগুলো দায়িত্ব গৌরী একা কি করে সামলাবে। শৈলমা যখন আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তখন সেটা সুষ্ঠুভাবে পালন করারই চেষ্টা করব। এত সহজে তোমরা যদি শৈলমাকে চিনে যেতে তাহলে তো হয়েই যেত। আজ গৌরী যতই চেষ্টা করুক না কেন, 108 প্রদীপ ও কিছুতেই জ্বালাতে পারবে না। এ হলো শৈলমার খেলা।